আজকের গল্প মৃত ছাত্রীদের ক্লাস। সুদূর এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো স্কুল, মধুবন প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি একসময় শিশুদের কোলাহলে মুখর থাকলেও গত 10 বছর ধরে পরিত্যক্ত। কারণ এক ভয়াবহ ঘটনার পর গ্রামের কেউই আর সেখানে পা রাখে না। ঘটনাটা ঘটেছিল পুজোর ঠিক পরের সপ্তাহে। স্কুলের 4র্থ শ্রেণীর এক ছাত্রী রিমা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শেষবার সে স্কুলে গিয়েছিল সন্ধ্যার একটু আগে। বলেছিল তার খাতা ভুলে গিয়েছে, তাই নিয়ে আসবে। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। পুলিশ, গ্রামবাসী সবাই খুঁজেছে, কিন্তু স্কুলের ভেতর থেকে শুধু রিমার জুতো আর রক্তের দাগ পাওয়া গিয়েছিল। এরপর থেকে একে একে আরও কিছু শিশু রহস্যময়ভাবে নিখোঁজ হতে থাকে, যাদের শেষবার স্কুলের ধারে কাছে দেখা গিয়েছিল। লোকেরা বলে স্কুলের ক্লাস ঘরে একটাই এখনও রাতের বেলায় আওয়াজ শোনা যায়, শিশুদের গলা, হাসির শব্দ, এমনকি কখনো কখনো ছড়ার মতো কিছু বলাও। গ্রামের এক সাহসী যুবক বিকাশ সিদ্ধান্ত নেয় সত্যি জানবে। এক পূর্ণিমার রাতে সে স্কুলে ঢোকে, হাতে টর্চ আর গলায় তাবিজ। শুরুতে সব নিস্তব্ধ, ধুলোমাখা বেঞ্চ আর ভাঙা বোর্ড। হঠাৎ এক ঘরের দরজা খোলা পায় সে। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়। ক্লাসরুমের ভেতর বোর্ডে চক দিয়ে লেখা, আমরা এখানে পড়ি, স্যার আপনি বসুন। তারপর হঠাৎ একে একে বেঞ্চ বসে যায় অস্পষ্ট সব ছায়া, ছোট ছোট ছেলে মেয়েদের অবয়ব, যারা ধীরে ধীরে চোখ তুলে তাকায় বিকাশের দিকে। সবাই চোখ শূন্য, কঠোর গহ্বর। তাদের মধ্যে রিমাও ছিল। বিকাশ হতবাক। সে দৌড়ে পালাতে যায়, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ চারপাশে চিৎকার, বই উড়ে বেড়াতে শুরু করে। বোর্ডে রক্তের লেখা হয়, আমাদের কেউ ফেরেনি, তুমিও ফিরতে পারবে না। পরদিন সকালবেলা স্কুলের গেটে দেখা যায় বিকাশের জুতো আর তার ক্যামেরায় ছবিতে দেখা যায় শেষ মুহূর্তে বিকাশ এক ভুতুড়ে শিশুদের দলে দাঁড়িয়ে আছে, চোখ দুটো কেবল শূন্য। এরপর থেকে আর কেউ সাহস করে স্কুলমুখো হতে চায় না। গ্রামের লোকেরা বলে ওটা স্কুল নয়, ওটা এখন আত্মার পাঠশালা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।